হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অমিত্রা নলেজ একাডেমি। আজ আমি চলে এসেছি ইতিহাসের সমস্ত গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো নিয়ে। প্রায় প্রতিটি এক্সামেই এরকম প্রশ্ন এসে থাকে তোমাদের যে বিভিন্ন যুদ্ধগুলি নিয়ে, এই যুদ্ধগুলি কখন হয়েছিল বা কাদের মধ্যে হয়েছিল। এবং আমি ইতিহাসের যত গুরুত্বপূর্ণ যুদ্ধগুলি আছে প্রায় প্রতিটিকেই এই একটি ভিডিওর মধ্যে কিন্তু কভার আপ করেছি। তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন, কলিঙ্গের যুদ্ধ। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ, 261 খ্রিস্টপূর্বাব্দে। এবার এই কলিঙ্গ যুদ্ধ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। কলিঙ্গের যুদ্ধ হয়েছিল, আমরা এক্ষুনি দেখে এলাম, 261 খ্রিস্টপূর্বাব্দে এবং সম্রাট অশোক এবং কলিঙ্গের রাজা অনন্ত পদ্মনাভনের মধ্যে। এই যুদ্ধে জয়লাভ করেছিল আমরা জানি সম্রাট অশোক, তিনি কলিঙ্গ জয়লাভ করেছিলেন এবং মৌর্য সাম্রাজ্যের কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই যুদ্ধের পরই অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। চলে আসি পরের প্রশ্নে, হিদাসপিসের যুদ্ধ কত সালে বা কখন হয়েছিল? অপশান অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 326 খ্রিস্টপূর্বাব্দে। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। হিদাসপিসের যুদ্ধ সংঘটিত হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার এবং পুরুর মধ্যে বা পোরাসের মধ্যে। এবার বলি, এই যুদ্ধকে ঝিলামের যুদ্ধ বলা হয়, কারণ এটি ঝিলাম নদীর তীরে সংঘটিত হয়েছিলেন এবং এই যুদ্ধে আলেকজান্ডার জয়লাভ করেছিলেন। তাহলে চলে আসি পরের প্রশ্নে, তরাইন। তরাইনের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ, 1191 খ্রিস্টাব্দে এই তরাইনের প্রথম যুদ্ধ কিন্তু সংঘটিত হয়েছিল। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। তরাইনের প্রথম যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘোরির মধ্যে সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে জয়লাভ করেছিলেন কিন্তু পৃথ্বীরাজ চৌহান। চলে আসি পরের প্রশ্নে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? দেখে এলাম আমরা প্রথম যুদ্ধ, যেটি 1191 খ্রিস্টাব্দে হয়েছিল এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল অপশান বি, 1192 খ্রিস্টাব্দে। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ দুটোই পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘোরির মধ্যে সংঘটিত হয়েছিল। প্রথম যুদ্ধটি হয়েছিল 1191 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় যুদ্ধটি হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। কিন্তু এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছিলেন কিন্তু মোহাম্মদ ঘোরি। চলে আসি পরের প্রশ্নে, তরাইনের তৃতীয় যুদ্ধ। তরাইনের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1215 বা 1216 খ্রিস্টাব্দে তরাইনের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল ইলতুৎমিশ এবং তাজ আল দিন ইলদিজের মধ্যে। এই যুদ্ধটি 1216 সালে সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে জয়লাভ করেছিলেন ইলতুৎমিশ। চলে আসি পরের প্রশ্নে, চান্দাওয়ারের যুদ্ধ কবে সংঘটিত বা কখন সংঘটিত হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 1194 খ্রিস্টাব্দে এই চান্দাওয়ারের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। গাড়ওয়াল রাজবংশের সবচেয়ে শক্তিশালী রাজা জয়চাঁদ ছিলেন। 1194 খ্রিস্টাব্দে চান্দওয়ারের যুদ্ধে মোহাম্মদ ঘোরির কাছে তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন এবং এটি যমুনা নদীর তীরে, যেটি বর্তমানে ফিরোজাবাদের কাছে আছে, এই যুদ্ধ সংঘটিত হয়। চলে আসি পরের প্রশ্নে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। এই যুদ্ধে বাবর জয়লাভ করেছিলেন এবং মোগল সাম্রাজ্যের কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। চলে আসি পরের প্রশ্নে, খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। খানুয়ার যুদ্ধ বাবর এবং রানা সঙ্গের মধ্যে সংঘটিত হয়েছিল 1527 সালের 16ই মার্চ রাজস্থানের ভরতপুর জেলার খানুয়া নামে গ্রামে এবং বাবর ছিলেন
ভারতের প্রথম মোগল সম্রাট এবং রানা সঙ্গ ছিলেন মেবারের রাজপুত শাসক এবং এই যুদ্ধেও কিন্তু বাবর জয়লাভ করেছিলেন। চলে আসি পরের প্রশ্নে। ঘরঘরার যুদ্ধ 1529 খ্রিস্টাব্দে কাদের মধ্যে বা বাবরের কাছে কোন সম্রাট পরাজিত হয়েছিল? দেখো এখান থেকে কিন্তু ঘুরিয়েও প্রশ্ন আসে। এই ঘরঘরার যুদ্ধে হয়েছিল বাবর এবং মামুদ লোদির মধ্যে 1529 খ্রিস্টাব্দে। তাহলে এই ঘরঘরার যুদ্ধে মোগল সম্রাট বাবরের কাছে 1529 খ্রিস্টাব্দে কে পরাজিত হয়েছিলেন? এর সঠিক উত্তর হলো অপশান এ, মামুদ লোদি। চলে আসি পরের প্রশ্নে। চৌসারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 1539 খ্রিস্টাব্দে চৌসারের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। এই চৌসারের যুদ্ধ 1539 খ্রিস্টাব্দের 26শে জুন। এই যুদ্ধে মোগল সম্রাট হুমায়ুনের সাথে শেরশাহ সুরি এবং এই যুদ্ধে জয়লাভ করেছিলেন শেরশাহ সুরি। চলে আসি পরের প্রশ্নে। কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? এর সঠিক উত্তর হলো অপশান বি, 1540 খ্রিস্টাব্দে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। এই 1540 খ্রিস্টাব্দের যুদ্ধটিও শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে জয়লাভ করেছিলেন শেরশাহ সুরি। এই যুদ্ধের অপর নাম বিলগ্রামের যুদ্ধ, যেটা আমরা আগেই বলে এসেছি। চলে আসি পরের প্রশ্নে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? আমরা একটু আগে দেখে এসেছি পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। এবার পানিপথের দেখছি দ্বিতীয় যুদ্ধ। এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল, সঠিক উত্তর হলো অপশান সি, 1556 খ্রিস্টাব্দে কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ আকবর এবং হিমু অর্থাৎ হেমচন্দ্র বিক্রমাদিত্যের মধ্যে কিন্তু সংঘটিত হয়েছিলেন এবং এই যুদ্ধে জয়লাভ করেছিলেন কিন্তু আকবর এবং আকবরকে নেতৃত্ব দিয়েছিলেন আমরা জানি বৈরাম খাঁ। চলে আসি পরের প্রশ্নে। তালিকোটার যুদ্ধ। তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ হয়েছিল। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। এই তালিকোটার যুদ্ধ ছিল বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্য সালতানাতদের মধ্যে কিন্তু এটি সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্যের কিন্তু পতন সূচনা হয়েছিল। চলে আসি পরের প্রশ্নে। হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? এটি খুবই ইম্পর্টেন্ট এবং এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 1576 খ্রিস্টাব্দে এই হলদিঘাটের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। 1576 খ্রিস্টাব্দে আকবর এবং মহারানা প্রতাপের মধ্যে এই হলদিঘাটের যুদ্ধ কিন্তু সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধেও কিন্তু আকবর জয়লাভ করেছিলেন। বন্ধুরা, আমাদের চ্যানেলের কন্টেন্ট এবং ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। চলে আসি পরের প্রশ্নে। পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল। এবার এই পলাশির যুদ্ধ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালের 23শে জুন ভাগীরথী নদীর তীরে পলাশি নামক স্থানে। এই যুদ্ধটি হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী এবং বাংলার নবাব সিরাজ উদ্দৌলা সেনাবাহিনীর মধ্যে। রবার্ট ক্লাইভের নেতৃত্বে কোম্পানির সেনাবাহিনী নবাব সিরাজ উদ্দৌলাকে কিন্তু পরাজিত করেছিলেন। চলে আসি পরের প্রশ্নে, খুবই ইম্পর্টেন্ট। বন্দিবাসের যুদ্ধ। এই বন্দিবাসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 1760 খ্রিস্টাব্দে এই বন্দিবাসের যুদ্ধ কিন্তু হয়েছিল। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। এই বন্দিবাসের যুদ্ধ 1760 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল এবং ইংরেজ ও ফরাসিদের মধ্যে এবং এই যুদ্ধে ইংরেজরা কিন্তু জয়লাভ করেছিলেন। চলে আসি পরের প্রশ্নে। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 1761 খ্রিস্টাব্দে।
এবার আমি একটুখানি বলে দিই, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল আমরা জানি 1526 খ্রিস্টাব্দে, দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে এবং তৃতীয় যুদ্ধ হলো যেটি 1761 খ্রিস্টাব্দে। এই পানিপথের তৃতীয় যুদ্ধ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে 14ই জানুয়ারি আফগান ও মারাঠাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে আফগানরা কিন্তু জয়লাভ করেছিলেন এবং আফগানদেরকে নেতৃত্ব দিয়েছিলেন কে না, আহমেদ শাহ আবদালি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। চলে আসি পরের প্রশ্নে। বক্সারের যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ। এই বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। এই বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে ব্রিটিশ এবং সুজাউদ্দৌলা, মীর কাসিম ও শাহ আলমের যৌথ বাহিনীর মধ্যে কিন্তু সংগঠিত হয়েছিল এবং যেটিতেও কিন্তু ব্রিটিশরা জয়লাভ করেছিলেন। চলে আসি পরের প্রশ্নে। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ 1767। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল 1767 থেকে 1769 খ্রিস্টাব্দ পর্যন্ত হায়দার আলী এবং ব্রিটিশদের মধ্যে। এই যুদ্ধে হায়দার আলী কিন্তু জয়লাভ করেছিলেন। চলে আসি নেক্সট প্রশ্নে। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? এর সঠিক উত্তর হলো অপশান বি, 1780 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1780 থেকে 1784 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল এবং সেম মানুষ অর্থাৎ ইংরেজ ও হায়দার আলীর মধ্যে সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে ব্রিটিশরা কিন্তু জয়লাভ করেছিলেন। প্রথমটাতে জয়লাভ করেছিলেন হায়দার আলী এবং দ্বিতীয়টাতে জয়লাভ করলেন ব্রিটিশরা। চলে আসি পরের প্রশ্নে। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? এর সঠিক উত্তর হলো অপশান এ, 1790 খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ সংগঠিত হয়েছিল। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। এই তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1790 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে ব্রিটিশরা জয়লাভ করেছিলেন এবং শ্রীরঙ্গপত্তম সন্ধির দ্বারা এই যুদ্ধের কিন্তু অবসান হয়েছিল এবং এই চুক্তিটি টিপু সুলতান এবং লর্ড কর্নওয়ালিসের মধ্যে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। চলে আসি পরের প্রশ্নে। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ সংগঠিত হয়েছিল। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে 1799 খ্রিস্টাব্দে হয়েছিল এবং টিপু সুলতান এই যুদ্ধে কিন্তু পরাজিত হয়েছিলেন। চলে আসি পরের প্রশ্ন। ভারত ও চীনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ 1962 খ্রিস্টাব্দে। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। ভারত চীন যুদ্ধ, যা ভারত চীন সীমান্ত বিরোধ নামেও পরিচিত, এই যুদ্ধটি হয়েছিল 1962 সালে চীন এবং ভারতের মধ্যে এবং এই যুদ্ধের ফলে ভারত ও চীন সীমান্তের মধ্যে ম্যাকমোহন লাইন কিন্তু টানা হয়েছিল। চলে আসি পরের প্রশ্নে। কবে ভারত ও পাকিস্তানের যুদ্ধের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল? এর সঠিক উত্তর হলো অপশান সি, 1971 খ্রিস্টাব্দে। এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল তারপর 1971 সালে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে কিন্তু পরিচিত হয়েছিল, যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নামেও পরিচিত। এই যুদ্ধ 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। এই যুদ্ধে ভারত পাকিস্তানকে পরাজিত করে এবং 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন দেশে কিন্তু পরিণত হয়। চলে আসি পরের প্রশ্নে। 25 নম্বর প্রশ্ন। কার্গিলের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? এর সঠিক উত্তর হলো অপশান বি, 1999 খ্রিস্টাব্দে কার্গিলের যুদ্ধ সংঘটিত হয়েছিল
এবার এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। কার্গিলের যুদ্ধ 1999 সালে ভারত পাক জম্মু কাশ্মীরের লাদাখ অঞ্চলের কার্গিল সেক্টরে সংগঠিত হয়েছিল। কোড অপারেশন বিজয় ভারতীয় সেনাবাহিনী দ্বারা কিন্তু চালু করা হয়েছিল। এই যুদ্ধ 60 দিন স্থায়ী হয়েছিল এবং 26শে জুলাই 1999 শেষ হয়েছিল। সেই কারণেই প্রতি বছর 26শে জুলাই দিনটিকে কিন্তু কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে পরের ভিডিওতে, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।